মাটি হৃদয়, ক্লাস 12 বেঙ্গলি। মাটি হৃদয় লিখেছেন প্রিয়াঙ্কদা দেবী। শিখাও আমায় সে পূর্ণ রহস্য মন্ত্র, মার মহিমায় নিহিতার্থ ব্যাখ্যা করো। কবি এখানে পৃথিবীর মাতার কাছে শিক্ষা গ্রহণ করতে চেয়েছেন। ধরিত্রী জননী থেকে কবি মাটি মহিমার রহস্য মন্ত্র অর্জন করতে চেয়েছেন। পৃথিবীর মাতা এত সন্তানের বিয়োগ বেদনা সহ্য করে কেমন করে প্রশান্ত বদনে সৃষ্টিযজ্ঞে সামিল হয়েছেন, সেই মন্ত্রই কবি অর্জন করতে চেয়েছেন। কবির মাতৃহৃদয় সন্তানের বেদনায় ব্যাকুল। কবির এই মাতৃহৃদয় কিছুতেই সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করতে পারছেন না। কবি তাই ধরিত্রী জননীর থেকে শিক্ষা নিতে চেয়েছেন। কোন রহস্য বলে ধরিত্রী মাতা তার শত সহস্র সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করেও স্থির হয়ে আছেন। তবুও ফুটাতেছে ফুল, জ্বলিছ আলোক, উছলিয়া রাত্রি দিন দুলোক ভুলোক। এর প্রসঙ্গ ব্যাখ্যা করো। আলোচ্য অংশটি কবি প্রিয়াঙ্কদা দেবী রচিত মাতৃহৃদয় থেকে নেওয়া হয়েছে। ধরিত্রী মা শত সন্তানের বিয়োগ বেদনা সহ্য করেও কেমন করে অবিচল থাকেন, সেই শিক্ষাই কবি ধরিত্রী জননীর থেকে নিতে চান। কবির মাতৃহৃদয় এক সন্তান বিয়োগ বেদনায় আকুল হয়ে আছে। কবি কোনোভাবেই এই বিয়োগ বেদনাকে মেনে নিতে পারছেন না। ধরিত্রীর মায়ের কাছ থেকে কবির তাই প্রশ্ন, সে শত সহস্র সন্তানের বিয়োগ যন্ত্রণা সহ্য করেও তিনি মা প্রকৃতির সৃষ্টিকার্যে কেমন করে সক্রিয় হয়ে আছেন। পৃথিবীর আলো জ্বলছে, ফুল ফুটছে, দিন রাতের আবর্তন বিবর্তন ঘটছে, দুলোক ভুলোক উজ্জ্বল হয়ে আছে। তাই কবি ধরিত্রীর কাছে শিক্ষা নিতে চাইছেন। কোন রহস্য মন্ত্রে ধরিত্রী দেবী দৈনন্দিন কার্যধারাতে অব্যাহত রেখেছেন কোন গুণে মাতৃহৃদয় শত সহস্র সন্তানের বেদনা যন্ত্রণাকে সহ্য করতে পেরেছে। মাতৃহৃদয় কবিতায় সার কথা তোমার নিজের ভাষায় লেখো। কবি পৃথিবীর মায়ের কাছে মাতৃহৃদয়ের বিশদতা গভীরতার বিষয়ে শিক্ষা করতে চেয়েছেন। সন্তানের বিচ্ছেদের যন্ত্রণায় কবি কাতর হয়ে আছেন। বেদনাহত কবির মন কিছুতেই এই বিয়োগ ব্যথা সহ্য করতে পারছেন না। কবিতায় ধরিত্রী মাতার কাছে বলেছেন, পৃথিবীর মাতা যেন তার পক্ষে কবি সন্তান বিচ্ছেদ যন্ত্রণার কান্নাকে বিলুপ্ত করে দেন। কবি ধরিত্রী জননীকে প্রশ্ন করেছেন যে শত সহস্র সন্তানের বিয়োগ যন্ত্রণা সহ্য করে পৃথিবী কীরূপে স্থির আছে। প্রিয়াঙ্কদা দেবী সমাজ সংস্কারমূলক কাজে বর্ণনা দাও। তিনি 1888 খ্রিস্টাব্দে বেথুন স্কুল থেকে এন্টাস এবং বেথুন কলেজ থেকে FA এবং 1892 খ্রিস্টাব্দে BA পাশ করেন। 1906 সালে একমাত্র পুত্রের মৃত্যু হয়। পুত্রের মৃত্যুর পর থেকে তিনি সমাজসেবা ও সাহিত্য সেবায় আত্মনিয়োগ করেন। তিনি মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। 1915 খ্রিস্টাব্দে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এছাড়াও তিনি অনেক সমাজ সংস্কারমূলক কাজ করে গেছেন। নারী শিক্ষা প্রসারের জন্য তিনি অনেক লড়াই করেন এবং বালিকা বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। মাতৃহৃদয় কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। কবিতার বিষয়বস্তুকে কেন্দ্র করেই কবিতার নামকরণ করা হয়েছে। কবিতার বিষয়বস্তুকে কেন্দ্র করে কবিতার নামকরণ করা হয়েছে। মাতৃহৃদয় কবিতার নামকরণও সেই অর্থে যথাযথ। কবিতাটিতে কবি প্রথমেই ধরিত্রী মাকে মা বলে সম্বোধন করেছেন। ধরিত্রী মাতা প্রবাসী সন্তানের জন্য কবির মন যেখানে আকুল, সেখানে ধরিত্রী মাতা কী করে শত সহস্র সন্তানের বিয়োগ বেদনা সহ্য করেও অবিচল আছেন, সৃষ্টিকার্যে মত্ত আছেন। কেমন প্রশান্ত বদনে পৃথিবী মা প্রকৃতিতে ফুল ফোটাচ্ছেন, পৃথিবীকে উজ্জ্বল আলোয় দীপ্তিময় করে তুলেছেন। ধরিত্রী মায়ের এই অসাধারণ গুণের অধিকারী হতে চান কবি মাতা তার একমাত্র সন্তানের বিয়োগ বেদনায় মর্মাহত। তাই তিনি ধরিত্রী মায়ের কাছে কবিতার একমাত্র সন্তানের বিয়োগ বেদনায় মর্মাহত তাই তিনি ধরিত্রী মায়ের কাছে শিক্ষা নিতে চান। তাদের এখানেই শেষ করছি। তোমার সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।